লা লিগায় এল ক্লাসিকো, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি, তেমনিভাবে সাউথ এশিয়ায় নতুন ডার্বি বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ। আধিপত্যের লড়াইয়ে মুখোমুখি হামজা রায়ানরা। যেখানে ম্যাচের টিকিট 6 মিনিটে সোল্ড আউট, সেখানে বলার অপেক্ষা রাখে না ম্যাচ ঘিরে ভক্তদের এক্সাইটমেন্ট কতটা। গেল ম্যাচে ভারত হামজার আতঙ্কে অবসর থেকে ফিরিয়ে এনেছিল 41 বছরের সুনীল ছেত্রীকে। এবার এলেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার রায়ান উইলিয়ামস। এশিয়া কাপ বাছাইয়ের এই ম্যাচের জন্য এরই মাঝে 23 জনের টিম নিয়ে ঢাকায় কোচ খালিদ জামিল। সোমবার নিজেদের অনুশীলন সেরেছে ভারত। দেখা গিয়েছে রায়ান উইলিয়ামসকেও, কিন্তু অনুশীলনে থাকলেও তার খেলা নিয়ে এখনো আছে প্রশ্ন। রুলস বলছে সোমবার রাতের মধ্যেই অফিসিয়াল 23 জনের লিস্ট দিতে হবে ভারতকে, কিন্তু উইলিয়ামসকে সেই লিস্টে রাখার মতো গ্রিন সিগন্যাল এখনো পায়নি ভারত। অস্ট্রেলিয়া থেকে এনওসি পাওয়া যায়নি। এই ফরওয়ার্ডের মাঠে থাকা না থাকা নিয়ে দ্বিধায় খালিদ জামিল। তবে হামজা সমিতদের বিপক্ষে এই উইঙ্গারকে মাঠে নামাতে মরিয়া ভারত। উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে, মা ইন্ডিয়ান, বাবা ইংল্যান্ডের। রায়ান চলতি বছরেই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন। ফুটবল ক্যারিয়ারের শুরু অস্ট্রেলিয়ার ইসিইউ জুন্ডালুপ থেকে, পরে যোগ দেন ইংল্যান্ডের পোর্টসমাউথ এফসিতে। 2011-12-তে পোর্টসমাউথের হয়েই প্রফেশনাল ফুটবলের শুরু। তাছাড়া খেলছেন অক্সফোর্ড ইউনাইটেড, বার্নসলে, রদারহ্যাম ইউনাইটেডের মতো ক্লাবে। লিগ 1 ও চ্যাম্পিয়নশিপে আছে খেলার অভিজ্ঞতা। উইঙ্গার হিসেবে দ্রুতগতির ড্রিবলিং আর গোল মেকিং অ্যাবিলিটি আছে রায়ানের। 2023 সাল থেকে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 47 ম্যাচে গোল 13টি, লিগ 1-এ 152 ম্যাচে গোল 14, অ্যাসিস্ট 21 এবং চ্যাম্পিয়নশিপে 61 ম্যাচে গোল 2টি। ইন্ডিয়ান সুপার লিগে 34 ম্যাচে গোল 9টি। ভারতের জাতীয় দলের হয়ে এর আগে ক্লোজ ডোর ফ্রেন্ডলি ম্যাচে স্কোয়াডে ছিলেন রায়ান। সেই ম্যাচে করেছেন 1 গোল। তবে ভারতের জার্সিতে বাংলাদেশের বিপক্ষেই হতে পারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। রায়ান স্কোয়াডে থাকলে হয়তো একরকম একাদশ সাজাবেন কোচ খালিদ জামিল, আর না থাকলে যেতে হবে প্ল্যান বিতে। গেল 5 বারের ফেস অফে ড্র 4টি আর একটি জয়। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে, সেখানে হামজা সমিতের ঠেকাতে ছক কষছে ভারত। ফিফার রুলস অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলতে হলে লাগবে অস্ট্রেলিয়ার এনওসি, তারপর ফিফার অনুমোদন। এএফসির রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে আগেই। ফিফার অনুমোদন ম্যাচের আগে পেলে বাকিটা ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের ওপর। তাই তার খেলা নিয়ে এখনও নিশ্চিত নয় ভারত। তবে মাঠে নামলেও জায়ান তারেক সাদ ও তপুদের ডিফেন্স ব্রেক করতে পারবে তো? আশফাকুর রহমান, সিয়াম, 71।